সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং আজ একটা বিশেষ দিনের উদযাপন আমরা করতে চাই। অবশ্যই যারা রবীন্দ্র প্রেমী আছেন তারা জানেন যে আজ আসলে অন্য কোনো বিষয়ে কথা বলা যায় না, তাই আমিও নিজের প্রেম থেকে আমার শাড়িতে কি লেখা আছে হয়তো আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, তবে বলে দিতে চাই যে এটি কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন কবি অরবিন্দকে নমস্কার। তিনি যখন দূরে জেলে সময় কাটাচ্ছিলেন ঠিক সেই সময়টাতে তাকে তার সাহসের জন্য নমস্কার পাঠিয়েছিলেন তিনি, এবং সেটি আমার খুব প্রিয় একটি কবিতা। খুবই চমৎকার একটি কবিতা গায়ে জড়িয়ে আজ রবীন্দ্রনাথকে ভালোবাসতেই আয়োজন, এবং সেখানে এসেই আপনাদের সবাইকে অবশ্যই স্বাগত জানাতে চাই। সাথে একটা গান দিয়ে শুরু করতে চাই। আগে গানটা গাইতে চেয়েছিলাম, আসতে চাই এখন। আমাদের সাথে যারা আছেন তাদেরকে আগে আপনাকে পরিচয় করে দিই। আমাদের সাথে শুরুতেই যিনি আছেন তিনি শেরি চন্দ, শিক্ষক ও সঙ্গীত শিল্পী, এবং তার সাথে আছেন লায়লা ফেরদৌসী মেল, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। দুজনকেই স্বাগত জানাই। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপু, একদমই শুরুতে একটা গান দিয়ে শুরু করব ভেবেছি, তারপরে মনে হলো যে না, একটু পরিচয় করে দিই। আপনার গানটা অবশ্যই শুরু করতে চাই, তারপরে আবার রবীন্দ্র বন্দনায় চলে যেতে চাই। ধন্যবাদ। আমি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ওনার সেই কালজয়ী গান, যেটা সবসময় নতুন, এবং তার জন্মদিনে আমরা এই গানটা দিয়েই বেশি শ্রদ্ধা জানাই, আমি সেই গানটাই গাইছি। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ত তার বক্ষ ভেদে আপনারে কর উন্মোচন, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়, ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দে কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। আমরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য একদমই ঠিক তাই। আমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিতে চাই, যেটি আপনারা অবশ্যই জানেন, আজ 25শে বৈশাখ, এবং আজকের দিনটা আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, জন্মবার্ষিকী উদযাপন করি, এবং আজকের দিনে তাকে ভালোবাসার বহিঃপ্রকাশ করার একটি দিন অবশ্যই। তবে সারা বছর যারা রবীন্দ্রনাথ পড়েন, গান শোনেন এবং তার কবিতাগুলো বারবার ফিরে ফিরে দেখেন, তাদের জন্য সব দিনই রবীন্দ্র দিবস অবশ্যই। তবে আজকের দিনটা আমরা উপলক্ষ হিসেবে খুঁজে নিয়েছি, তাকে নিয়ে একটু কথা বলবো। লায়লা ফেরদৌসী মেল আপু চমৎকার গান করেন, সেটা আমি জানি। আপনার কাছ থেকেও এক ফাঁকে গান শুনতে চাই, এবং সাথে আপনার কাছে এসে জানতে চাই যে বর্তমান যেখানে আপনি আছেন নিয়োজিত সেখানকার ব্যাপারে, এবং সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হওয়ার পেছনে রবীন্দ্রনাথ এত বড় একটা মহাকাশ, যেখানে যার ছায়া আসলে আমরা সবাই আছি, পুরো বিশ্বই আছি, পুরো দেশ তো আছি, কিন্তু আমরা যারা শাহজাদপুরে আছি, সিরাজগঞ্জ শাহজাদপুর, আমাদের কাছে রবীন্দ্রনাথ মানে অন্যরকম একটা কিছু। আমরা সারা বছর বসে থাকি আসলে জয়ন্তীটা মানে উদযাপন করব বলে, এবং পুরো সিরাজগঞ্জে শাহজাদপুরে এটি এত মানে কাউকে বাদ দিলে সে কষ্ট পেয়ে যায়, যেতে পারছে না যে আমি আজকে এখানে আছি, আমি কিন্তু প্রোগ্রাম করেই চলে যাব সেখানে।
প্রত্যেকটা আয়োজন, আমরা প্রত্যেকটা মুহূর্ত তাকে অনুভব করব। তিনি আমাদের একজন, তিনি আমাদের এখানে ছিলেন, কত কিছু তিনি এখানে রচনা করেছেন, সেগুলোই না শুধু তার জীবদ্দশায় তিনি যা কিছু করেছেন তার চর্চা হবে এই 3টা দিন ধরে। আমি আপনাদের মাধ্যমে সবাইকেই বলবো যে আপনারা সুযোগ পেলে আসবেন, 3 দিনের এই আয়োজনে যুক্ত হবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়েও যেহেতু তার নামেই করা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ কতটুকু প্রাসঙ্গিক এটি আর বলবার নয়। আমরা প্রত্যেক বিভাগের স্টুডেন্টরাই কিন্তু রবীন্দ্রনাথকে পড়ছি, নানাভাবে জানছি এবং সাহিত্য চর্চার সাথে যুক্ত। তো আমাদের কাছে আসলে এই দিনটি বিশেষ। অবশ্যই বাংলা সংস্কৃতিতে, বাংলার লেখায় উনি সব থেকে প্রাসঙ্গিক, এবং ওনার যে আমাদের অবদান, আমাদের সংস্কৃতিতে এবং বাংলা ভাষায় যেই পরিমাণ অবদান, সেটা তো বলাই বাহুল্য যে আমাদের জাতীয় সঙ্গীতটি ওনার একটি গান, এবং সেই গান এত বছর হয়ে গেছে এবং লেখার পরেও আমরা কিন্তু এখনো যখন শুনছি আমাদের শির দ্বারা একেবারেই কেন যেন খুব ঠান্ডা হয়ে যায়, শরীরটা ঠান্ডা হয়ে আসে, খুব অদ্ভুত একটা অনুভূতি হয়। আপুর কাছেও এসে শুনবো কিছু এই বিষয়ে। আর আজকে আমরা যেহেতু রবীন্দ্রনাথের জয়ন্তী উদযাপন করতে চাই, ঘরে বাইরে রবীন্দ্রনাথ সবভাবেই তাকে মনে করতে চাই, সেই কথাগুলোই চলবে একটি বিরতির পর। আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডায়। আপনাদের সবাইকে অবশ্যই জানাতে চাই আজ এত সুন্দর একটি দিন এবং আজ এত সুন্দর একটি দিবস, যেই দিবসে আসলে করা কথা মানায় না, কারণ এমন একজনকে উদযাপন করছি যিনি ভালোবেসেছেন এবং ভালোবেসেছেন তার লেখা, তার প্রবন্ধ, তার গ্রন্থ এবং সাথে তার যত রকম কবিতা আছে সব কিছুতে কিন্তু প্রেমের বহিঃপ্রকাশ একেবারে ছড়াছড়ি করে আছে। এবং সেই নরম মনের মানুষটা যিনি কিনা এত প্রগতিশীল আলোচনায় সবসময় ছিলেন, যেটি কিনা সেই এত আগে লেখার পরেও এখন 2026 সালে এসেও সেগুলো প্রাসঙ্গিক, সেগুলোকে মানুষ সম্পর্কিত করতে পারে, সেই কবিতাগুলোকে এখনও মানুষ, সেই লেখাগুলোকে মানুষ এখনও নিজের মনে করেন। সেই প্রগতিশীল মানুষটাকে আজ উদযাপন করতে চাই এবং আপনারাও এসে তাকে ভালোবাসার গল্পগুলো বলবেন, তার কোন লেখাটি বা তার কোন কবিতাটি, কোন ছোট গল্পটি আপনার জীবন বদলে দিয়েছে, সেই কথাগুলো অবশ্যই আমাদের সাথে বলবেন। এদিকে আমাদের অধ্যাপক যিনি লায়লা ফেরদৌস হিমেল, তিনিও চমৎকার গান করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গান শেখা হবে না বা চারিদিকে গান মানুষ গাইছে না, সেটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা ভাবি যে সেখানে কবি মনা হয়ে সবাই একেবারে রবীন্দ্র উদযাপন করছেন, এবং তাই আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই আজ। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে, হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়, বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুধু রবীন্দ্রসঙ্গীত গাই তা না, আমরা কিন্তু রবীন্দ্র নাটকটাও চর্চা করছি, এবং শাহজাদপুরে লেখা বিসর্জন নাটকটি আমরা এবারও মঞ্চস্থ করছি। খুবই চমৎকার একটি নাটক, এবং যতবারই এক একজন এক একভাবে উপস্থাপন করেন, প্রত্যেকটাই যেন ওনার এই যে স্মৃতি জড়িয়ে আমাদেরকে এনে দেখান, সেটা চমৎকার, এখনো প্রাসঙ্গিক। ধর্ম নিয়ে যত কিছু আদিক্ষেতা ছাপিয়ে ঈশ্বরের প্রতি যে বন্দনা, সেটা ভীষণভাবে বাংলার মানুষকে নাড়া দেয়।
একেবারেই মানে পুরোনো দিনের সময়টা থেকে এসে মানুষ যখন অতটা আধুনিকতায় আসেন উনি তখনই আমাদের এখনকার আধুনিকতাকে প্রেডিক্ট করে গেছেন। এইটা খুব চমৎকার যে এখনো আমার মনে হয় যে যেই জেনারেশনই হোক না কেন, মিলেনিয়াল, জেনজি অথবা সামনের দিনে আলফা জেনারেশন আসবে, সবাই উনাকে হয়তো বুঝতে চাইবেন এবং ভিন্ন ভিন্নভাবে আবিষ্কার করবেন। শেষের কবিতা তো সবসময় প্রাসঙ্গিক, তাই না? অমিত লাবণ্য, আমরা এখনো এতটা আধুনিক হতে পেরেছি কিনা সেটাও আমরা ভাবি। একদম একদম। শেলীচন্দ্র আপুর কাছেও আসতে চাই, আপুর শিক্ষকতা নিয়ে খানিকটা জানতে চাই আগে। শিক্ষকতা হলো, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স শেষ করেছি। তো তখন মনে হয়েছিল যে পরীক্ষা যখন শেষ করেছি ভেবেছিলাম যে আর পড়াশোনা তো করবোই না, ইভেন পেপারও পড়বো না, মানে এত পড়া পড়েছি। কিন্তু ভাগ্যের লিখন, আমার অ্যাপ্লাই করার সাথে সাথে গভর্নমেন্ট স্কুলে চাকরিটা হয়ে গেল, মাস্টার ডিগ্রি করা অবস্থায় চাকরি হয়ে গেল। এবং প্রথমে ভেবেছিলাম যে স্কুলে চাকরি করব না, হয়তো বিসিএস দিয়ে কোথাও যাব। কিন্তু আমি সঙ্গীতটাকে ছোটবেলা থেকে এত বেশি ভালোবাসতাম যে দেখলাম যে স্কুলে আসার পর ওই যে প্রথম ওই যে আপনি যে বললেন যে আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ করেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ওনারা বুঝে গেছেন যে কোনো একজন শিল্পী এখানে জয়েন করেছে চাকরিতে, শিক্ষক। যখন জাতীয় সঙ্গীত দিয়ে ওই অ্যাসেম্বলি শুরু হতো, আমি বাচ্চাদের নিয়ে যখন গাইতাম আমার প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর, এই গানটা যখন আমি গাইতাম আমি শিহুরিতে, আপনি যখন বলেন আমি এত মানে প্রাণটা আমার জুড়িয়ে যেত যে এত সুন্দর জায়গা আমি আর কোথায় পাবো, যে জাতীয় সঙ্গীত গেয়ে আমি আমার কাজ শুরু করছি। তখন মনে হলো যে না, অন্যদিকে আর যাবো না, আমি শিক্ষকতাতেই থাকবো। এবং এইখানে থাকাতে আমার যেটা হয়েছে, আমি এই যে বাচ্চাদের নিয়ে কাজ করতে পেরেছি, স্কুলে তো নানান রকম প্রতিযোগিতা হয়, স্কুলের বাইরেও বাচ্চাদের নিয়ে যাই। তো আমার প্যারালালভাবে মানে সমান্তরালভাবে আমার শিক্ষকতাও চলেছে, আমার গানও চলেছে, যার জন্য আমি এই কর্মস্থলে থেকে গেলাম স্কুলে। স্কুলের যে মুহূর্তটা বললেন শুনেই আসলে কল্পনা করে আবারও যেন প্রতিদিন কর্মস্থলে আমার এই জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হতো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর সবচেয়ে মজার কথা, আমাদের এই কবি এই পার বাংলা ওপার বাংলা দু বাংলাতেই কিন্তু আমাদের কবির লেখা জাতীয় সঙ্গীত, ভারতেও কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত। এটা আমাকে খুব গর্বিত করে আর কি। একটা মানুষ যিনি এপার বাংলায় এবং ওপার বাংলায় দুই জায়গায় সমানভাবে সমাদৃত। এবং আমার মনে হয় যে অনেক কবির, অনেক লেখকের অনেক রকম হেটার্স থাকতে পারেন, রবীন্দ্রনাথ নিয়ে তর্ক বিতর্কের কোনো অভাব নেই। তাকে ব্যান করা হয়েছে, তাকে নানানভাবে আসলে সমালোচনা করা হয়েছে, কিন্তু তারপরও তার প্রতি মানুষের ভালোবাসাই যেন বেশি। সমালোচনা হবে, যিনি কাজ করবেন তার নিয়ে সমালোচনা, যিনি কাজ করবেন না তাকে নিয়ে তো কেউ কথা বলবে না। সমালোচনা থাকে বলেই ওই বাধাটাকে আরো অতিক্রম করার একটা শক্তি অর্জন হয়। আমার মনে হয় যে কবির ক্ষেত্রে তাই হয়েছে। একদম যত বাধা, উনি তাই বলেছিলেন না, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না। মানে এই শক্তিগুলো কিন্তু এই বাধা থেকেই উনি অর্জন করতে পেরেছেন। একদম একদমই তাই। হিমেল আপুর কাছেও এসে জানতে চাই যে রবীন্দ্রনাথকে নিয়ে সময় অসময় নানান রকম তর্ক বিতর্ক হয়েছে এবং সেগুলো ছাপিয়েও তিনি আজও আমাদের মনে দাগ কাটেন। সেই তর্ক বিতর্কগুলো নিয়ে আপনার মনে কি ভাবনা আসে? যারা রবীন্দ্রনাথকে পড়েছেন, এবং রবীন্দ্রনাথ তো একজন স্রষ্টা, কি বলবো, যে তিনি শিল্প স্রষ্টা, দ্রষ্টা, তাকে নিয়ে অন্য সমালোচনায় যাই কেন আমরা, আমি আসলে এটা বুঝি না। যারা সমালোচনা করছে তারা কিন্তু তার সাহিত্যকর্ম নিয়ে কোনো ভুল ত্রুটি ধরতে পারছে না, সেটি ধরা সম্ভবও নয়। অন্যান্য যে বিষয়গুলো নিয়ে হয় সেটা আসলে বোঝার ঘাটতি। রবীন্দ্রনাথের একটি কবিতা বলেন, একটি গান, ইভেন গীতবিতান থেকে একটি গান যখন পড়বেন, প্রথম পড়েই কি আপনি বুঝতে পারি যে তিনি কি লিখেছেন? তো তার লেখা প্রবন্ধ আরও অনেক জটিল বিষয়, সেটা আসলে আমরা কতটুকু বুঝে বলছি। তার কিছু আছে, যেমন কালান্তর প্রবন্ধে তিনি বলেছেন যে আমরা আমাদের দ্বারা যতটুকু না উপকৃত হয়েছে তার থেকে আমরা বেশি উপকৃত, আমাদের চিন্তার দ্বার খুলে দিয়েছিলেন ইংরেজরা। কিন্তু পরবর্তীতেই তিনি কিন্তু বলেছেন যে তারা কেন এখানে, তারা তাদের দেশ শাসন করবে, কেন আমরা নই। কিন্তু চিন্তার দ্বার কি করে খুলে দিল, কারণ তারা কিন্তু আমাদেরকে পাশ্চাত্য শিক্ষার সাথে পরিচয় ঘটিয়ে দিল, আমার সাহিত্যটা, আমার আমিত্বটা বুঝতে শেখালো। তো ঋণ তো স্বীকার করতে হবে, যার যেটুকু, এটুকু অকৃতজ্ঞ হতে শেখায়নি তিনি, এটাই তো অনেক বড় পাওয়া।
সমালোচনা একটি লাইন দিয়ে হয়, পুরো প্রবন্ধটা পড়লে আর কিন্তু সমালোচনার কোনো অবকাশ সুযোগ থাকে না থাকেই যদি না। আমরা বুঝে পড়ি। জি, একেবারেই। শেলি আপুর কাছেও আসতে চাই এবং রবীন্দ্রনাথকে মূলত আসলে নিষিদ্ধ করা হয়েছিল যেই বিষয়টায় যে উনি উদারপন্থী এবং অসাম্প্রদায়িক। এখনো কিন্তু এসে আমরা কিন্তু এই কিছুদিন আগের নানান ঘটনায় আমরা বলেছি যে আমরা সাম্প্রদায়িকতা নয় বরং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে মানবিকতা দিয়ে আসলে বাঁচতে চাই, কিন্তু সেই কথা তিনি সেই সময় বলেছেন। আবার 1967 সালে তার গান কিন্তু পাকিস্তানে বাজানো নিষেধ ছিল, কারণ তার গানগুলো পাকিস্তানের আদর্শের পরিপন্থী নয় এমনটা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি যে একটি জাতি গড়তে চেয়েছিলেন সেই ভাবনাটা নিয়ে আপনার কাছে কিছু শুনতে চাই। আপনার যে আজকের যে শিরোনাম ঘরে বাইরে, ঘরে বাইরে, রবীন্দ্রনাথ কি বলেছেন? ওরে ও গৃহবাসী খোলদার খোল। এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি মনের দরজাটা খুলে রাখতে বলেছেন। এবং উনাকে আরও অনেকে বলেছেন যে নাস্তিক বলেছেন, উনি মন্দিরে যান না, পূজা করেন না। এই সমস্ত কথা যদি আমরা আলোচনা করি, তো রবীন্দ্রনাথের কথায় আমি বলবো উনি কোথায় নেই। উনি ঔপন্যাসিক বলেন, কবিতা লেখা বলেন, অভিনয় বলেন, চিত্রকর বলেন, তারপরে উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন, এশিয়ার মধ্যে প্রথম বাঙালি। এবং উনি কিন্তু বিশ্বে দরবারে আমাদের বাংলা নোবেল পুরস্কার পাওয়ার পর এই বাংলাকে বিশ্বের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এবং যার ফলে উনি একটা গানের বাণী আছে, আমি যেহেতু গান নিয়ে কাজ করি, গানের বাণীর মধ্যে ওনার সৃষ্টি অনেকগুলো পাই আমি। যেমন উনি বলেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও সেইখানে তো সেইখানে যোগ তোমার সাথে আমারও। তার মানে কি সারা বিশ্বকে তিনি একত্রিত করেছেন তার বাণীর মাধ্যমে, তার সৃষ্টির রবীন্দ্রনাথের মাধ্যমে। যে অসাম্প্রদায়িকতা, আমি একটু বলি আপনার সাথে, যে ধর্ম ভাবনা, রবীন্দ্রনাথ কখনোই নাস্তিক ছিলেন না। তিনি সনাতন, তিনি সনাতন ধর্মের অনুসারী ছিলেন না। এখন আমরা তো বিভিন্ন ধর্মের মানুষ, উনি সনাতন ধর্মের মানুষ, আমি হয়তো ইসলাম ধর্মের মানুষ, আমি কখনোই ওনাকে নাস্তিক বলতে পারবো না, তিনিও আমাকে পারবে না। যার যার ধর্ম বিশ্বাস আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু নিজস্ব একটি ধর্ম ভাবনা আছে, ব্রাহ্ম ধর্মের বিশ্বাসী, সেখানে সনাতন ধর্মের সব মানা হচ্ছে। শুধু বলা হচ্ছে যে ঈশ্বর মূর্তির মধ্যে নেই। আমি তো ঈশ্বরকে গড়তে পারি না, আমি আপনিও কিন্তু এখন কেউই বানাতে পারি না। তিনি শুধু এই বাস্তবতাটা বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন যে আমি যাকে বানাচ্ছি তিনি ঈশ্বর না, যিনি আমাকে গড়েছেন, যিনি এই ব্রহ্মাণ্ড গড়েছেন তিনি ঈশ্বর। ব্রাহ্ম ধর্ম আর সনাতন ধর্ম একেবারে রিলেটেড। আমাদের যেমন সিয়া সুন্নি টাইপের আছে, আমার কাছে মনে হয়েছে, আমি খুব অ্যানালাইসিস করিনি, কিন্তু সনাতন ধর্মের সবটা পুরোটা ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছে। কিন্তু তারা বলছে যে এই বৃষ্টির দেবী, সে বিদ্যার দেবী বা সূর্যের দেবী, এত কিছু না, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর আছেন। তার মানে তাকে নাস্তিক বলাটা না, ওটাও যে বললাম যে না বুঝে বলা একেবারে। কারণ যিনি নাস্তিক হবেন তিনি তো আসলে স্রষ্টা নিয়ে কথা বলবেন না, তিনি ঈশ্বরবাদী হবেন না। এবং সাথে প্রত্যেকটি ধর্মে, আমার ভুল হলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, যে কোনো ধর্মে যদি আমরা যখন পুজো করছি এক একটি দেবীর কাছে গিয়ে আমরা কিন্তু আসলে একজন স্রষ্টাকেই খুঁজে ফিরছি এবং ঈশ্বর এক আসলে, কিন্তু এক একটা ফর্মে আমরা ঈশ্বরকে খুঁজে ফিরছি। সেই কারণেই আসলে মানুষ এক এক জায়গায় এক এক ধরনের পুজো করছেন এক একটা পারপাসে, কিন্তু আমরা খুঁজছি সেই স্রষ্টাকে। এবং সেই ভাবনা থেকেই আসলে অনেক সময় এটা হয়েছে। এবং 2001 সালে যদি একটু চলে যাই, 2001 সালে একটি হামলা হয় যেটা খুবই দুঃখজনক, ছায়ানটের একটা হামলা হয়। সেখানে রমনা বটমূলে হামলা হয় এবং সেখানে আসলে ধর্মটাকেই অনেকখানি টেনে আনা হয় যে এটা আসলে ধর্মীয় কোনো আয়োজন হয়নি, এরকম কিছুই একটা তীব্র প্রতিবাদ দেখানো। ছায়ানটের হামলার সময়টা নিয়ে আপুর কাছে একটু শুনতে চাই। সেই সময় আপনি মানে আপনার অ্যাক্টিভিটি বা আপনার ভাবনা কি ছিল? আমি তখন চাকরিতে ছিলাম, আমি দেখেছি। তো আসলে হয় কি যে কেউ ভালো কিছু সৃষ্টি সহজভাবে হয় না। যখনই কেউ কিছু সৃষ্টি করতে যায়, কিছু 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 সামান্য মানে ওই খারাপ জিনিসটা কিন্তু কম থাকে, কিন্তু তাদের পাওয়ারটা খুব বেশি দেখানো হয়। এই যে উনি করেছেন, কিন্তু এই অবস্থাটা করে কি আমাদেরকে আটকাতে পেরেছেন? আমরা কি সৃষ্টিকে বন্ধ করতে পেরেছি? আমরা যুগ যুগ ধরে কিন্তু যাচ্ছি, এখনো ছায়ানটা হামলা হচ্ছে বর্তমানে, কিন্তু আমরা কি বসে আছি? আমরা গাছতলায় দাঁড়িয়ে কবিকে স্মরণ করছি, রাস্তায় দাঁড়িয়ে কবিকে স্মরণ করছি। এবং উনি সৃষ্টির মানে সৃষ্টির
সম্রাট উনি। উনি দেখেন ওনার যে সৃষ্টির আরেকটা ছোট উদাহরণ দেই। ওনার ছেলে যখন মারা গেছেন, সবাই নিয়ে গেছেন শবদাহে। উনি বললেন যে না, আমার তো ওখানে গেলে আমার আর কোনো কাজ নেই, কারণ ছেলে চলে গেছেন, সে এখন উপরে গেছেন অনন্ত লোকে, আমি এখানে সৃষ্টি করি। উনি লিখেছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। তারপরে উনি সঞ্চারিতে লিখেছেন, আমার এ ঘর মুছতে হবে যদি সে আসে। অর্থাৎ ওনার দেখেন সন্তান প্রেমটাও ছিল, কিন্তু মানুষ ভাবতেন উনি বোধহয় পরিবারের কথা ভাবছেন না। এই যে ওনার ভাবনাগুলো, তো উনি অনেকেই ভাবেন বোধহয় এটা প্রেমের গান, না, উনি তার ছেলেকে উৎসর্গ করে একটা সৃষ্টি করেছেন। এরপরে দেখেন এই সম্প্রতি আমি একটা অনুষ্ঠান করেছি রবীন্দ্রনাথকে নিয়ে, বলি এই সৃষ্টির পিছনেও আছে, এটা আমি পরে আপনাদেরকে দেব। শতবর্ষে রবীন্দ্রনাথ আমাদের বিদ্যাময় স্কুলে এসেছিলেন, আমি যে বিদ্যাময় স্কুলে চাকরি করি, তো এইখানে 100 বছর আগে এই বারান্দায় রবীন্দ্রনাথ এসেছিলেন। আমার যে আমি যাদের সাথে চলাফেরা করি, গবেষক, ওনাকে স্বীকার করতেই হবে, লেখক এবং গবেষক পীযূষ কুমার ভট্টাচার্য দাদা। ওনাকে যখন বললাম যে দাদা আমি একটা রবীন্দ্রনাথ নিয়ে কাজ করতে চাই, আমাকে অনেকেই কিন্তু বলেছেন আপনি পারবেন না, বাধা আসবে। আমি দেখেছি বাধা এসছে, কিন্তু আমি বলেছি যত বাধাই থাকুক, রবীন্দ্রনাথ যদি এত বাধার মধ্যে, ছায়ানট যদি এত বাধার মধ্যে, উদীচী যদি এত বাধার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে, আমি কেন পারবো না? এবং পেরেছি, এবং অনেক অনেক জায়গা থেকে সাড়া পেয়েছি। তো আরও আমি শক্তি অর্জন করেছি। আমি দেখলাম এই কাজ করতে গিয়ে যত বাধা আসছিল, আমি একটার পর একটা বাধাকে অতিক্রম করছি, আর একটা মনে শক্তি অর্জন করছি। তা আমার সেই যে রবীন্দ্রনাথের যে কথাগুলো, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, হ্যাঁ একলা চলেছি, এরপরে আমার পিছনে অনেকে এসেছে। ওনার আরও সৃষ্টি, মানে আমি সৃষ্টির কথাগুলো গানের বাণীর মাধ্যমে বলছি। উনি যখন দেখেন তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, উনি কিন্তু নাবিক মানে নৌকা যে চালাচ্ছে, সেই নৌকার ইয়েটার মধ্যেও তার সৃষ্টি আছে। তারপর ধান কাটছে কৃষক, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়া লুকোচুরির খেলা। তারপরে দেখেন উনি ঘরের বাইরে যখন জানলা দিয়ে তাকাচ্ছেন, গাছের ডাল মরে গেছে, সেই ডালটা পড়ে আছে, সেইখানে উনি কি সৃষ্টি করেছেন? ওনার সৃষ্টির কোনো মানে শেষ নেই। উনি বলেছেন যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে। তার মানে ওই যে ডালটা যে পড়েছিল, এই ডালটা নিয়ে কিন্তু আমরা আগুন জ্বালাচ্ছি, এবং ডালটার আগুন যে জ্বলছে, আগুন তো একদম সোজা জ্বলে না, আঁকা বাঁকা হয়ে জ্বলছে। সেইখানে উনি সৃষ্টিকে খুঁজে পেয়েছেন, এবং সেখানে তার কি অদ্ভুত সৃষ্টি, যেটা আমরা কল্পনা করতে পারি না, যে মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে রে। বাহ, কি অদ্ভুত কথা না? একেবারেই মানে এই যে কাজে বললাম যে বাধা, উনি বাধাকে কখনো বাধাই মনে করতেন না, বাধাকে উনি শক্তিতে পরিণত করতেন। একেবারেই। এবং যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি তখন আসলে বিরতি নিতে ইচ্ছে করে না, মনে হয় একটানে যদি কথা বলতাম তাহলে আরো ভালো হতো। ফিরে এসে হিমেল আপুর কাছেও কিছু শুনতে চাই বিষয়ে। তবে আমাদের বন্ধুরা যারা যুক্ত হয়ে আমাদের সাথে যে রবীন্দ্রনাথকে নিয়ে মেতে উঠতে চান, তারা অবশ্যই জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। এমন একটি মানুষ যিনি কবিদেরকে ভালোবাসতেন খুব চমৎকার করে। রবীন্দ্রনাথ কিন্তু তার সাথে সহকবি যারা ছিলেন, যারা তার সময়েই লিখতেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। কবি অরবিন্দর কথা দিয়ে শুরু করেছিলাম, তিনি যখন জেলে সময় কাটাচ্ছিলেন তখন তাকে নমস্কার জানিয়েছেন তিনি, এবং সাথে যখন নজরুল জেলে অনশন করছিলেন সেই সময়ও তিনি তাকে নোট পাঠিয়েছিলেন, গিভ আপ দ্য স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। এবং এরপরে নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথের নামে উৎসর্গ করেছিলেন। এই যে কবিদের ভেতরে ভালোবাসা এবং নিজেদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক, এটা কিন্তু সেই সময় থেকে তারা করে এসেছেন, এবং সেখানে কোনো প্রতিযোগিতা ছিল না, সবসময় সহমর্মিতাই আমরা দেখেছি। সেই সহমর্মী একজন মানুষকে নিয়ে আসলে নানান রকম যুদ্ধ কিংবা বলা যায় যে কিছু খারাপ ঘটনা, যেগুলো আসলে তাকে কষ্ট দেওয়ারই কথা, আসলে সেই ধরনের কিছু ইভেন্ট নিয়ে কথা বলছিলাম। ছায়ানটের ঘটনাটা তার মধ্যে অন্যতম। আপুর কাছে এসে শুনতে চাই, হিমেল আপুর কাছে, যে ছায়ানটের ঘটনাটা আসলে আপনার মনে কেমন দাগ কেটেছে? আপনি খুব খেয়াল করবেন রিসেন্ট যে ঘটনাটা ঘটলো সেটা সহই, ছায়ানটের যে রিসেন্ট ঘটনাটা ঘটলো, যে কারা করছে
জি। আর এই এই ঘটনাগুলো আসলে যে রবীন্দ্রনাথকে আঘাত করা তা কিন্তু নয়, আমাদের অস্তিত্বে আঘাত করা, কারণ আমরা অস্তিত্বের সংকটে ভুগি। আপনি আপনি কখনোই পাশের জনকে আঘাত করতে যাবেন না। আপনি তার সাথে যদি অস্তিত্বের একটি টানাপোড়েনে পড়ে যান, সে আপনার থেকে অনেক বড় কেউ হয়ে যাচ্ছে, বেশি কেউ হয়ে যাচ্ছে, তখন দেখবেন এগুলো হয়। আমাদের যে রাষ্ট্রের জন্ম, আমাদের রাষ্ট্রের জন্মের সাথেই ওই বলা হচ্ছে যে ভূখণ্ডের এত ডিস্টেন্স থাকা সত্ত্বেও দুটো ভূখণ্ডকে এক দেশ ঘোষণা করা এবং তার বিরোধিতা করা। সেখানে রবীন্দ্রনাথকে আপনি বলছেন যে কেন আঘাত করবে না, কারণ তিনি তো চেয়েছিলেন না, যার জন্য তাকে সমালোচনার পাত্র হতে হলো। কিন্তু আমরা কি এক থাকতে পারলাম? পারিনি। আমরা তো সেই সেপারেটেড হয়ে নিজেরা একটি দেশ গড়লাম, যার কারণে কেউ কেউ আঘাত করবেই তাকে, তাই না? তার ইচ্ছেটাই পূরণ করলাম আমরা। আমরা এখনো সত্তায় ধারণ করি রবীন্দ্রনাথ ঠাকুরকে অন্য যে কারো থেকে। যে কথাটি আপনি বলছিলেন যে পাশাপাশি অন্যান্য কবিদের তিনি, সাহিত্যিকদের, প্রাবন্ধিকদের তিনি কিন্তু সমন্বয় করতেন, সভা করতেন তাদেরকে নিয়ে, তাই না? সেই সভায় কিন্তু শুধুই নজরুল নয়, সেখানে লালন আসতো। একদম ভিন্ন ঘরানা মনে হয় না যে কোথায় ফোক আর কোথায় একটা ক্লাসিক। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদার, তিনি বসে আছেন, আর একদম ঘরের মেঠোপথে ঘুরে বেড়ানো একজন বাউল, যিনি একেবারে এক কাপড়ে ঘুরে বেড়াচ্ছেন মাঠে ঘাটে, তারা কি করে এক হলো? রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, এবং তিনি শুধুই তাকে এনেছেন তা না, তিনি তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তা এই বাউল সুর দ্বারা তিনি নিজে কিন্তু গান রচনা করলেন। রবীন্দ্রনাথের গান নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন সুরের সেখানে সমাগম। শুধুই প্রাচ্যের নানান সুর তিনি নিয়েছেন তা কিনা, কিন্তু পাশ্চাত্যের পুরানো সেই দিন, এটা আমাদের সুর না, বাইরে থেকে আসা একটি সুর। তারপরে তিনি ফোক নিয়ে কাজ করেছেন। তো যিনি অনেক বড় না হলে আসলে এমনটা করা যায় না। আমার সমসাময়িক হলে আমি ধাক্কা দিব, আর আমি যখন জানছি যে সে কেবল একটি কুড়ি, একটি চারা, তাকে একটু, হ্যাঁ, তাকে একটু নার্সিং করলে সেও বড় হবে, আমারই মতো হবে। এই আমারই মতো দেখতে চাওয়াটা এত সহজ নয়। আঘাতগুলো সেখান থেকেই আসে। আমাদের সেই যে 47 পরবর্তী দেশভাগ, আমাদের বন্টন, একটি অসম বন্টন, এই ভূখণ্ড মাঝখানে এত বড় অন্য একটি দেশ, তারপরে আরেকটি ভূখণ্ডের সাথে সাযুজ্য করা ধর্মের ভিত্তিতে। ধর্ম এসছে বেসিক্যালি মানুষের মঙ্গল থেকে। প্রত্যেকটা ধর্ম বলে সত্য বলো, মানুষের উপকার করো, প্রাণের যত্ন নাও। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আকাশ ভরা চন্দ্র তারা, সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ। তিনি বলেছেন বিশ্বের সকল প্রাণী প্রাণ। ধর্ম সেখানে বিভেদ আনতে পারবে না, রাষ্ট্র ব্যবস্থা সেখানে বিভেদ আনতে পারবে না, জাতভেদ তিনি মানেননি, জাতভেদ সেখানে বিভেদ আনতে পারবে না। তার কাছে মনে হচ্ছে প্রতিটি প্রাণ, তিনি সর্বপ্রাণবাদে বিশ্বাসী ছিলেন, এবং যার কারণে হয়তো তার বেড়ে ওঠা। আমি যখন ভাববো যে আমি তো ওই রাষ্ট্রের চেয়ে ছোট্ট রাষ্ট্রে বসবাস করছি, আমি তো ওনার চেয়ে একটু গরিব, আমি তো ওনার জাতের নই, আর একটু, তখন তো আমি বড় হতে পারবো না। আর আমি যখন ভাবছি পৃথিবীর সকল প্রাণের মতোই আমি একটি সুন্দর প্রাণ, সকল প্রাণের মতোই আমি বেড়ে উঠতে পারি, সবার সমান হয়ে উঠতে পারি, কেউ আমার থেকে বেশি কিছু নিয়ে জন্মায়নি তো। শুধু যত্ন, শুধু নার্সিং, বা শুধু প্রকৃতির একটি ইশারা দরকার, সেই প্রাপ্তির দিকে ধাবিত হওয়া, তখন তো বড় হওয়া যায়। তো তার প্রতি তো আঘাত আসবে। যে বলছে ধর্ম কিছু না, ধর্ম বিভেদ আনতে পারবে না, তখন ওই গোষ্ঠী থেকে আঘাত করবে। যখন বলছেন যে ধনতন্ত্র ব্যবস্থা বিভেদ আনতে পারবে না, প্রত্যেকটি মানুষ সমান, তুমি আমার দাস নও, আমি তোমার দাস নই, জন্মেছি তো মানুষ হয়ে, তখন তো ধনতান্ত্রিক সমাজ আপনাকে আঘাত করবে। এই তার আঘাতটা আসলে অস্তিত্বের আঘাত। তার কারণে তিনি কিন্তু কাউকে আঘাত করেননি, কিন্তু তার মতাদর্শ, তার ধর্মদর্শ, তার জীবন দর্শন যখন যাকে আঘাত করেছে তার আঘাত দিবে। তিনি নেই, কিন্তু কতটা শক্তিশালী দেখেন। মৃত রবীন্দ্রনাথকে কিন্তু আঘাত করছে, কারণ তার দর্শনটা আমাদের মধ্যে
এতটা প্রভাব বিস্তার করেছে। একেবারে আমরা যাকে আঘাত করতে যাই মূলত তাকে আমরা খানিকটা ভয়ও পাই হয়তো, যে তিনি হয়তো সমাজটাকে বদলে দিচ্ছেন এবং তার প্রভাব কতখানি শক্তিশালী যে তাকে আঘাত করে বারবারই তাকে স্তিমিত করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এই পর্যায়ে অবশ্যই আরও কথা শুনতে চাই, তবে মাঝে মাঝে একটু গান শুনলে আরও ভালো লাগে, কারণ তার সৃষ্টিগুলোকে ফিরে ফিরে দেখা শোনা এগুলোই। আর সেক্ষেত্রে শেরিচন্দ্র আপুর কাছে একটা গান শুনতে চাই। একটু আগেই যে গানটা নিয়ে বেশ একটু কথাও বলছিলাম, ওই যে ডালে ডালে নাচে জি জি, কোন গানটা আপনি শোনাবেন তাও আপনার উপর ছেড়ে দিলাম, তবে একটা গান তাহলে ওই যে উনি যে শুনতে চাইলেন এটাও শুনবো ওটাও শুনবো। উনি তো সুরের আগুন সব জায়গায় লাগিয়ে দেন। আর ওই যে আপা যেটা বললেন যে উনি একত্রীকরণে বিশ্বাসী এবং ওই যে বিশ্বভরা প্রাণ, ওনার যে উদারতা, মিলিত হওয়া, মানে মাথা নত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমরাও রবীন্দ্রনাথের নিচে মাথা নত করে রাখতে চাই। তো আমি চেষ্টা করি। হ্যাঁ, আপনি পারলে আপনিও গাবেন, আপনিও তো ভালো গান। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়ধে, নিশীথের বুকের মাঝে এই যে অমল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কোমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। কি চমৎকার বাণী না? একেবারে, মানে প্রত্যেকটি চরণ যেন ভিন্ন ভিন্নভাবে আসলে সময়ের সাথে আমরা সম্পর্ক করি এবং বারবারই আসলে মনে কেমন যেন একটু প্রশান্তি আসে। যেমন বৃষ্টির দিনেও বৃষ্টির গানই হতে হবে না, রবীন্দ্রনাথের যে কোনো গান চালিয়ে দিলেই যেন বৃষ্টি উদযাপন হারিয়ে যায়। মনে হয় রবীন্দ্রনাথের গান, কারণ ওই যে শান্তি ওনার গানে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, তারপর মোর বিনা উঠে কোন সুরে বাজি, সবগুলো মনে হয় যে ইচ্ছে করে গান, ওই ওনার গানই মনে হয় ওই বৃষ্টির তালে তালে মনে হচ্ছে রবীন্দ্রনাথের সুর কানে ভেসে আসছে একদম। উনি এই জন্য ওই যে আপনাদের যে শিরোনামটা এত সুন্দর একটা শিরোনাম, ঘরে বাইরে, তাই না? যে বাইরের ওনার বাইরের এটা সৃষ্টিটা কত সুন্দর, ঘরে তো আছেই বাইরেও আছে। ঠিক তাই। এবং সাথে আমাদের যারা বন্ধুরা আছেন অনেকে আমাদের সাথে আড্ডা দিতে জুমে আসেন, তাদেরকে অনেকদিন একটা কথা বলিনি, তাই আজ আরেকবার বলতে চাই। সেটা হলো যে আপনারা যারা জুমে আসছেন ছোট্ট একটু প্রসিডিওর আছে। আপনারা অবশ্যই আপনাদের ফোনটাকে অটো রোটেশন মোডটা অন করে দিয়ে তারপর আড়াআড়িভাবে স্থাপন করবেন কোনো একটি স্থির জায়গায় এবং তার সামনে নিজে একটি জায়গায় স্থির হয়ে বসবেন যাতে ক্যামেরাটা নিয়ে আপনাকে মুভ করতে না হয়। সেই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবে আপনাকে দেখতে এবং শুনতে পারবো এবং আড়াআড়ি থাকলে সবার ভেতরে সামঞ্জস্যটা টেলিভিশন স্ক্রিনে বজায় থাকে। তাই আমরা একটু আসতে চাই। আমরা দেখছি যে অনেকজনই আছেন আমাদের সাথে। আমি অনেকক্ষণ যাবত বসে আছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না।
জি, আমরা কি করব বলেন তো? মিষ্টি আপু কাকে বলা আছেন যায়? আমাদের সাথে ওপাশে আছেন নাসিমা আপু, পরমা আপু আছেন। আমি সবাইকে টেলিভিশনে বলে দিতে চাই, আপনাদের যাদের সাউন্ড সিস্টেমে ডেলিভারিতে সমস্যা হচ্ছে তারা কেটে আবার আমাদের সাথে যুক্ত হবার চেষ্টা করবেন, খানিকক্ষণ হলেও আলাপ করতে চাই। আমরা আসতে চাই এই পর্যায়ে হিমেল আপুর কাছে। আরেকটা গান শুনতে ইচ্ছে করছিল, সেটাও আপনার কাছে একটু শুনতে চাই। আমি একটু ভালোবাসা নিয়ে গান গাই। তার আগে একটু বলি যে রবীন্দ্রনাথ কিন্তু আমাদেরকে বিশ্বের করে দিয়েছেন, বৈশ্বিক করেছেন, তেমনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির অংশ। এটি আমরা স্বীকার করি না, কিন্তু বলেন প্রাণ তো গাছও প্রাণ, বৃষ্টির একটা প্রাণ আছে, পানি, তাই না? তো আমরাও যে প্রকৃতির অংশ, বিশেষ করে নারীকে। রবীন্দ্রনাথের প্রকৃতিবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শাহজাদপুরে বসা লেখা যে কবিতাটি, বৈষ্ণব কবিতা, বলছে যে আমি যে আমার ভাবটা এরকম যে আমি যদি একটি কৃষ্ণচূড়া গাছকে সাইডে ফেলে আসি, আমি আবার ঘুরে দেখি না, একটু দেখে নেই। একজন নারীও তো তাই। সমস্যাটা আমার বোধে যদি না আসে, আমি যদি আমার দৃষ্টিভঙ্গিতে সমস্যা না থাকে, আমি একটি সৌন্দর্যকে দেখতে পারি, আমি একটি নদীকে দেখতে পারি। প্রকৃতি, নারী একাকার। একদম। তো আমি ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথের একটি গান গাই। ঠিক আছে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে, এমনও দুঃখেরও আশ। সবাই ভালোবাসা পেতে চায়, কিন্তু বলছে যে ভালোবাসা মানেই কান্না, ভালোবাসা মানেই বিরহ। কিন্তু কেন করছে? আমার চোখে তো সকলই শুভ, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কেবলই হাসে, কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ছড়ে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখী কে আছে, সুখী আয়, আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। তার মানে সুখ সুখ সুখ, সব সুখ ভালো না। শুধু জন্মাবো মরবো না, তাহলে তো জীবন না। একেবারে। আপনার জন্ম বলে দিচ্ছে যে আপনি মারা যাবেন, আপনার হাসি বলে দিচ্ছে আপনাকে কখনো কাঁদতে হবে। একদমই তাই। এবং এই আলাপে আবার ফিরে আসবো, তবে একটু বিরতির পর। আমাদের সাথেই থাকুন, ফিরে এসে জুমে আড্ডা হবে। সবাই নিজের ক্যামেরাটা সেট করে খুব সুন্দর করে একটি জায়গায় স্থাপন করে বসে থাকুন, যাতে সবার সাথে খুব ছোট করে হলেও একটু আলাপ সেরে নিতে পারি। চলে যাচ্ছি বিরতিতে। দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবী, তাদের ঘরে ফুটফুটে এক সন্তান, এবং তিনি যখন এসেছেন সবাই ভেবেছেন যে বাকিদের মতো তিনিও অনেক পড়াশোনা করবেন এবং বড় বড় পদে গিয়ে তিনিও সেই বংশের নাম আরও বড় করবেন। তবে যখন তিনি কবিতা লেখা শুরু করেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি, ঠিক তখনই বাড়িতে যেন একটি চিন্তার মতো, তিনি কি আদৌ বাকিদের মতন এত নামি দামি পদে যেতে পারবেন, সেই নিয়ে চিন্তা ভাবনা। এবং কবি হতে গিয়ে তাকে আসলে বেশি
একটু ঝামেলা পোহাতেই হয়েছে, কিন্তু তিনি নানান রকম বড় পদে বা সেই সময়কার উকিল ডাক্তার এই ধরনের কিছু না হলেও 1913 সালে তিনি জয় করেন নোবেলের মতো বড় সমাগম, এবং সেই যে একটা সুন্দর আবেদন, এই যে একটা উপার্জন আমি বলবো, সেটা কিন্তু আসলে ভুবন জোড়া। আর কোনো সন্তানকে আমরা মনে রেখেছি অথবা রাখিনি, তবে এই সন্তান যাকে নিয়ে এত চিন্তা ছিল ঠাকুর পরিবারে, তিনি আজ বিশ্বজোড়া প্রশংসিত, সমাদৃত, এবং তাকে আমরা ভালোবাসি ভীষণ করে তার মৃত্যুর এত বছর পরে। এই তাকে নিয়েই আসলে উদযাপন করতে চাই, জুমে আসতে চাই। আপুরা যদি আমাকে শুনতে পান অবশ্যই আমাকে জানাবেন, যদি শুনতে পান আমাকে একটু জানাচ্ছি। অনেক ধন্যবাদ। মিষ্টি আপুই যেহেতু আনমিউট করে আছেন, তার সাথে একটু আগে কথা বলি। আজকে ঘরে বাইরে রবীন্দ্রনাথ, সবভাবে রবীন্দ্রনাথের কথাগুলোই বলছি, সেটা নিয়ে আপনার কাছেও কিছু শুনে। 25শে বৈশাখ, ধন্যবাদ অহনা। কবিগুরুর জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর মিশে আছে আমাদের নিঃশ্বাসে বিশ্বাসে, প্রতিটি জীবনের প্রতিটি অংশে উনি আছেন, উনি থাকবেন আজীবন যতদিন বাংলা আছে। আর রবীন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধা, বিনম্র সালাম। আর ওনার উদ্দেশ্যে আমি সময় যেহেতু খুবই কম, দুটো লাইন বলব। উনি অনন্যার গান গাইতেও ভয় লাগে, আমি যদিও অত ওনার যোগ্য না, তারপরে চেষ্টা করছি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আর অনেক বন্ধুরা আছে অহনা, ধন্যবাদ। জি জি, সোনিয়া আপুর কাছে আসতে চাই। গতদিন তার সাথে কথা হয়নি, অনেকদিন পরে তাকে দেখেছিলাম, তবে সময় স্বল্পতা ছিল। আজ কথা বলতে চাই। সোনিয়া আপু, আজকের দিন আপনার কাছ থেকে শুনে কিছু। রবীন্দ্রনাথ মানে আবেগ, রবীন্দ্রনাথ মানে ভালোবাসা, রবীন্দ্রনাথ মানে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আর কিছু বলার নাই, অনেক বন্ধুরা আছে। অনেক ধন্যবাদ। আসতে চাই আমাদের পরমা আপুর কাছে। পরমা আপু, আপনি কি আনমিউট করতে পারবেন? জি পরমা আপু, আপনার কাছ থেকে আসি, আজকের দিনে আপনার কাছে কিছু শুনি। সময় তো নেই, বলুন আপনি। একটু বলছি। জি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে ছাড়া আমি ভাবতেই পারি না কিছু। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির হৃদয়ে উনি রক্ষিত আছেন। উনি প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে আছেন, ঘরে বাইরে দুইখানেই আছেন। আর কি বলার, আর কিছু বলার নেই। অনেক ধন্যবাদ আপু। আপনারা একটু বলবে, সেটাই আমরা শুনবো। জি জি, আর কিছু অবশ্যই। বলতে হবে না। নাসিমা আপুর অনেক কাছে কিছু আসি। জি, নাসিমা আপু বলবেন কথা। জি, শুনতে পাচ্ছেন নাসিমা আপু? আকলিমা জাহান। আমার অত দূর দৃষ্টি নেই, আমি খুবই দুঃখিত। আকলিমা আপু, আমাদের আকলিমা আপুর কাছে আসতে চাই। জি হ্যাঁ, ধন্যবাদ। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। কি বলবো, বিশ্বকবি রবীন্দ্রনাথ যতদিন বাংলা ভাষাভাষী থাকবে ততদিন এই বিশ্বকবি রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন। আমি তাকে নিয়ে দুইটি লাইন বলতে চাচ্ছি। জি জি, অবশ্যই। রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ, শান্ত সুরে ভোরের হাওয়ায় ভেসে আসে গান, রবীন্দ্রনাথের কবিতাতে জাগে প্রাণের টান। বাংলার মাঠ, নদী আর গ্রাম তার লেখাতে পাচ্ছে, মানবতার দ্বীপ জ্বালিয়ে আলোক ছড়ায় কাছে। এটুকুই বললাম। সবাই সুন্দর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা আবারও একটু স্টুডিওতে আসতে চাই, অবশ্যই শেষটা করতে চাই একটা গান দিয়ে। তবে তার আগে আরও একটু তার প্রকৃতি সম্পর্কে যেটা কথা বলছিলেন, প্রকৃতি ঘেঁষা তার মন, সেটা কিন্তু শান্তিনিকেতন নিয়ে কথা না বললেই নয়। যেমন ছোট করে আমি বলে দিই, আপুদের সাথে যেহেতু একটা গান শুনে শুনে বিদায় নিতে চাই, সেই ক্ষেত্রে শান্তিনিকেতনের যে প্রকৃতি ঘেঁষা মডেল, সেটা কিন্তু এখনকার জলবায়ুর সাথে প্রাসঙ্গিক। এখন কিন্তু এই ধরনের বাড়ি বানালে, এই ধরনের প্রস্থাপন করলেই আসলে দেখা যায় যে এখন আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো সেইখান থেকে উনি এই ভাবনাগুলো রেখেছেন, এবং শান্তিনিকেতনও আসলে খুবই সুন্দর একটা আবিষ্কার, সেটা আমরা সবাই মানি আসলে। তো আপুদের কাছ থেকে একটা গান শুনে বিদায় নিচ্ছি, যেহেতু সেই ক্ষেত্রে কোন গানটা আপনারা গাইবেন সেটা একটু ছোট করে ভাবতে থাকতে পারেন। অবশ্যই দুজন মিলে একসাথে গাইবেন এবং অনেকখানি গাইবেন, যতক্ষণ শেষ না করব। কিন্তু তার আগে একটু আমাদের যারা বন্ধু আছেন তাদেরকে একটু জানিয়ে দিই যে আপনারা রবীন্দ্র বন্দনা যখন করছেনই, তখন আসলে তাকে ভালোবাসতে আমরা বাধ্য। বিভিন্ন উপলক্ষে আমরা তাকে মনে করব, তাকে ভালোবাসবো, এবং শুদ্ধ গানের চর্চা, শুদ্ধ লেখার চর্চা এবং তার লেখাগুলো
বিষয়গুলোকে আমরা বারবারই টেনে আনতে চাই, যাতে তিনি আসলে হারাবার নন, তারপরে যাতে তার শুদ্ধ চর্চাটা আমাদের মধ্যে অবশ্যই বিদ্যমান থাকে। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ, সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সাস টেলিভিশনে। খুব ভালো থাকবেন। আপু কি গান শুনবো? আপু চিন্তা করেন, আপনি চিন্তা করতে করতে আমি শুধু একটা কথা বলি, জি। ঘরে এবং বাইরের জগতেই যে মেলবন্ধনটা রবীন্দ্রনাথ করেছেন, আমরা ঘরে বাইরে আছি এবং আমরা আজকেও কিন্তু বিশ্ব জগতের সাথে মিশে গেলাম, সাক্ষী জি, হয়ে জি, জি। রইলাম। আর ওনার সৃষ্টির কাছে আমাদের বারে বারে ফিরে যেতেই হবে। সত্য সুন্দরের যে আরাধনা উনি করে গেছেন, জি, আমাদের গান চিত্তভূমিতে, শুরু করে দিন। হ্যাঁ জি। চিত্তভূমিতে তার সেই জি, জি, জি। সত্য সুন্দর জেগে আমাদের থাকবে। একদম 20 সেকেন্ড আছে, চলেন আপু গানটা কোনটা শুনি। গাবেন? ওটাই আজ জ্যোৎস্না রাতে, আজ জ্যোৎস্না রাতে। জি জি জি, ধরুন। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, যাবো না, যাবো না গো, যাবো না যে, রইল পড়ে ঘরের মাঝে এই নিরালায়, এই নিরালায় রব আপন মনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আমারে